আমরা গরুটাকে পারার চেষ্টা করছি, অনেক পরিশ্রম হলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। কোরবানি ঈদ আসলে নাকি ছেলেরা একদিনের জন্য কষাই হয়ে যায়, তো সেরকম আমিও একদিনের জন্য কষাই হয়ে গেলাম, বেরিয়ে গেলাম আমাদের সেই গরু কোরবানি দিতে আল্লাহর রস্তে। তো গরুটা আমার ছোট ভাই নিয়ে বের হয়ে আসলো। এরপরে গরুটাকে নিয়ে সেই পজিশন মতো বেঁধে হুজুর চলে আসছে। গরুটা বেঁধে আমরা গরুটাকে পারার চেষ্টা করছি, অনেক পরিশ্রম হলো। যাই হোক, খুব ভালোভাবে অনেক কষ্ট হলো, গরুটা জবাই দিয়ে ফেললাম। জবাই করার পরে এখানে দেখি কাজ করার মতো সেটা অনেক কেউ নেই এক্সপার্ট, তো আমিও মোটামুটি অনেক চেষ্টা করলাম। সারাদিন আজকে একদিনের জন্যই কষাই হয়ে গেলাম। তো সবাই মিলে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ জায়গাটা অনেক ভালো, অনেক আবহাওয়া ভালো, নদীর পাশেই। খুব ভালোভাবে এখানে আমরা গরুটার সিলানোর কাজ শেষ করলাম। শেষ করার পর এখানে অনেক ছেলেপেলে আসছিল দেখার জন্য। আসলে গ্রাম্য পরিবেশ দেখেন, অনেক সুন্দর একটা পরিবেশ, পাশেই একটা নদী আছে। তো যাক, ওখানে চট পাড়া হচ্ছে এখানে গোশ কেটে রাখার জন্য। তো আমি এদিকে আমার কাজটা চালিয়ে যাচ্ছি, কিভাবে বড়িটা বের করা যায়। তো আল্লাহর রহমতে একটা সামনের ঠ্যাংটা কেটে ফেললাম। কেটে ফেলার পরে সেই ঠ্যাংটা ধরিয়ে দিলাম আমার ছোট ভাইয়ের হাতে, নিয়ে রশির সাথে বেঁধে গোশগুলো সারানোর চেষ্টা করছিল। এদিকে আমি আমার কাজ তো ফুল ধনে চালিয়ে যাচ্ছি। তারপরে যাই হোক, বরাবর আমি অনেকটা হাঁপিয়ে গেলাম। হাঁপিয়ে যাওয়ার পরে এরপর ভুঁড়িটাও আমি বের করে ফেললাম। বের করে ফেলার পরে আমি ওইখানে পুরোপুরি গরুটা শেষ করার চেষ্টা করতেছি। তো এদিকে আমাদের মুরব্বী যারা ছিল ওরা কাটাকাটি কাজটা করতেছে। তারপর যে আমারও শেষের দিকে আমিও শেষ করার চেষ্টা করছি। হাতটা অনেক ব্যথা হয়ে গেছে, কারণ আমরা তো গার্মেন্টসে জব করি, যেহেতু একদিনের জন্য গরু কাটার কাজ করতেছি। যাক, মোটামুটি এদিকে আমার শেষের দিকে হওয়ার পরে ওদিকে খুব দ্রুত করছি, কারণ পাশে আর একটা গরু ছিল, তাদের সাথে চ্যালেঞ্জিং করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ এদিকে শেষ করার পরে আমি আবার চলে আসলাম এদিকে কাটাকাটির কাজে। এখন কাল্লাটা ছাড়ালেই আমাদের এদিকের কাজটা শেষ হয়ে যায়। তো এদিকে আমি একটা কথা বলতে চাই, তো আপনারা সবাই সাবধানে কাজ করবেন। এদিকে মানে আমার পাশের একজনের হাত কেটে গেছে, তো আপনারা সবাই সাবধানে কাজ করবেন। তো এখানে আমার মুরব্বি মজা করতেছে, তো এটা বলা যাবে না। তো যাই হোক, আমি ওদিকে আবার দা নিয়ে কাটাকাটির হাড্ডিগুলো কাটার কাজে বসে গেলাম। আমার জন্য সবগুলো রেখে দিয়েছে। তো মোটামুটি শেষের দিকে আমরা অনেকগুলো গোশ হয়েছে আমাদের গরুর। তো এটা না বলি, এদিকে ভাগের কাজ চলতেছে। তো পরে শেষের দিকে ভাগাভাগি হচ্ছে, যেহেতু আমরা ভাগে কোরবানি দিচ্ছি। গোশ মাপার কাজ চলছে। মাপার কাজ শেষে আমরা যে 3 ভাগ করে, 1 ভাগ গাওয়ালে বা গ্রামের যে প্রধান তাদের ওইখানে পাঠিয়ে দিলাম। তো এই ছিল আজকের আমাদের গরু জবাই করার একটা পর্ব। আমাদের সাথে কে কে ছিল দেখেন, আমাদের সাথে অনেকেই ছিল, আমাদের ফ্যামিলির সবাই, বিশেষ করে আমার যে ক্যামেরাম্যান সে তো আছেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।